আমার আইডি হচ্ছে 19115126999। আমি O6 সেকশনের। আর আমি অ্যাসাইনমেন্ট হিসেবে আজকে মিষ্টি বানাবো, এবং মিষ্টিটি হচ্ছে কালোজাম। কালোজাম বানানোর জন্য আমাদের প্রয়োজনীয় উপকরণগুলো যা লাগবে সেগুলো হচ্ছে 2 কাপ চিনি, এটা হচ্ছে লিকুইড দুধ 1 কাপ, 1/4 কাপ ময়দা, একটা ডিম, তারপরে আছে এখানে 2 টেবিল চামচ ঘি, এখানে আছে প্রয়োজনীয় তেল, আর এটা হচ্ছে রেড ফ্রুট কালার, এটা হচ্ছে বেকিং পাউডার 1/2 টেবিল চামচ, আর এখানে 1 কাপ গুঁড়া দুধও আছে। তো আমাদের মিষ্টি বানানোর জন্য প্রথম যে কাজটা সেটা হচ্ছে দুধ নিব। দুধটা সম্পূর্ণটাই এখানে রাখতে হবে। দেন এটার উপরে ময়দাটা ভালোভাবে রাখতে হবে, ঠিকভাবে। ময়দা দেওয়ার পর এখানে যেটা বেকিং পাউডারটা ঠিকভাবে রাখার পর এগুলো ভালোভাবে মিক্স করতে হবে। এখন প্রথমত আমাদের যে কাজটা হবে সেটা হবে এই কটা জিনিসের মিক্স করা। এখন আমাদের আগের মিশ্রিত অংশটার সাথে যেটা করতে হবে যে ঘিটা মিশাতে হবে ঠিকভাবে। তো ঘিটা এখানে দিলাম। ঘিটাও ঠিকভাবে মিশ্রিত করতে হবে, এটার সাথে ভালোভাবে মিশাতে হবে। এই ঘিয়ের অংশটা শেষ হওয়ার পরে আমাদের যেটা করতে হবে যে ডিমটা ভালোভাবে মিক্স করতে হবে। এখন আমরা এই ডিমটাও এটার সাথে ভালোভাবে মিক্স করব। ডিম সহ মিশ্রিত অংশটাতে আমরা রেড ফ্রুট কালারটা দিব, সেটা হচ্ছে যে দেওয়ার পরে এটা মিশ্রিত করতে হবে। এখন এটাকেও ভালোভাবে মিক্স করতে হবে। ফ্রুট গেট কালারটা মেশানোর পরে এখন যেটা হচ্ছে আমাদের দুধটা একটু একটু করে মেশাতে হবে, যাতে এটা ডো তৈরি করতে পারি আমরা। এটা যাতে টোটালি লিকুইড না হয় সেজন্য আস্তে আস্তে মেশাতে হবে দুধটা একটু একটু করে। এখন আমরা এই মিশ্রিত অংশটাকে 3 মিনিট রেখে দেব, যাতে এটা আরেকটু সফট ভাবে একটা ডো তৈরি হয়। ফিরে আসলাম 3 মিনিট পর। এখন হাতে একটু তেল মেখে মিশ্রণটি থেকে একটু একটু করে ডো নিয়ে আমরা মিষ্টির শেপ তৈরি করব। সেটা হচ্ছে যে এইভাবে হাতটা ঠিকভাবে হাত দিয়ে কাজ করতে হবে, নাহলে যদি শেপটা অন্যরকম হয় সেটা খারাপ হতে পারে। সেটা আসলে আমার নিজের উপর ডিপেন্ড করে যে আসলে শেপটা আমি কিরকম দিব। তো মিষ্টি শেপটা যেরকম হয় আমি নর্মালি সেরকম দেওয়ার ট্রাই করি, দেখতে একটু সুন্দর লাগে। মিষ্টিগুলো ভাজার জন্য ফ্রাই প্যানের তেলটা ঢেলে দিই। এখানে তেলটা বেশি গরম না করাটাই বেটার হবে। এই নর্মাল গরম তেলের মধ্যে মিষ্টিগুলো এক এক করে ছেড়ে দিই। মিষ্টিগুলো আস্তে আস্তে নেড়ে দিতে হবে, যাতে মিষ্টিগুলোর প্রতিটি অংশ পারফেক্টলি ভাজা হয়। মিষ্টিগুলো আস্তে আস্তে ফুলে যাচ্ছে এবং কালারটাও ডার্ক হতে থাকবে।
মিষ্টিগুলো ডার্ক চকলেট কালার হয়ে গেছে এবং আমাদের ভাজাও প্রায় শেষের দিকে। এখন আমরা মিষ্টিগুলো ফ্রাই প্যান থেকে একটি পেজে উঠিয়ে রাখবো। এখন আমরা আরেকটি ফ্রাই প্যানে মিষ্টির জন্য শিরা তৈরি করব। আর শিরা তৈরি করার জন্য আমরা 4 কাপ পানি এবং 2 কাপ চিনি দেব। অর্থাৎ যতটুকু চিনি লাগবে তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে। চিনি আর পানির সাথে 2টা এলাচ দানা অ্যাড করব যাতে সুন্দর ঘ্রাণ হয়। আর পানিটা ততক্ষণ গরম করব যতক্ষণ চিনিটা সম্পূর্ণটা পানির সাথে মিশে না যায়। গরম গরম মিষ্টির শিরা রেডি। এখন এই গরম শিরার মধ্যে মিষ্টিগুলো আমরা ছেড়ে দিব। এখন এটাকে এই অবস্থায় 5 মিনিট ঢেকে রাখি। ফিরে এলাম 5 মিনিট পর। মিষ্টিগুলো এখন প্রায় রেডি। এখন আমরা চুলা বন্ধ করে এটাকে ঠিক এভাবে 1 ঘন্টা রেখে দিব। মাওয়া তৈরি করার জন্য আরেকটি ফ্রাই প্যানে আমরা 1/2 কেজি লিকুইড দুধ নিয়ে নিই। এখন আমরা দুধের সাথে 1.5 টেবিল চামচ ঘি মিক্স করব। দেন এটাকে ভালোভাবে নাড়তে হবে। এই ফুটন্ত ঘি মিশ্রিত দুধটাতে 1 কাপ গুঁড়ো দুধ অ্যাড করব। দেন এটাকে ঠিকভাবে মিক্স করতে হবে। এখন এই মিশ্রণটির সাথে 1/2 টেবিল চামচ গোলাপ জল অ্যাড করব একটু সুন্দর ঘ্রাণের জন্য। এখন আমরা মাওয়াটাকে যে কোনো একটা শেপ দিয়ে ফ্রিজে 1 ঘন্টা রেখে দিব। মাওয়াটাকে এখন গ্রেটার দিয়ে ঠিকভাবে ঝুরঝুরে করতে হবে। তো এখন আমাদের শিরা থেকে মিষ্টিগুলো উঠিয়ে আনা হয়েছে আর মাওয়াটাও টোটালি রেডি। তো এখন মিষ্টির সাথে মাওয়াটা মাখিয়ে ঠিকভাবে আমরা এটাকে পরিবেশন করব। এটাই লাস্ট স্টেপ। সেটা হচ্ছে এভাবে মিষ্টিগুলো নিব, এভাবে সম্পূর্ণ অংশটাকে মাওয়ার সাথে ঠিকভাবে লাগাতে হবে। দেন মাখানোর পরে এটাকে এভাবে পরিবেশন করব। মিষ্টিটা আঠালো হওয়ার কারণে ইজিলি মাওয়াটা লাগতেছে এটার সাথে, মানে মাখানোটা ততটা কঠিন কিছুই না। সো ইয়াপ, এটাই আমি তৈরি করেছি অ্যাসাইনমেন্ট হিসেবে, কালো জাম। মিষ্টি আমার খুবই ফেভারিট একটা ফুডের মধ্যে একটা। আর এটাই আমি বানাতে পারি। আমি অনেক কম রান্না করতে পারি, কিন্তু মিষ্টিটা শিখেছি অনেক কষ্ট করে আম্মুর কাছে। সম্পূর্ণ ক্রেডিটটাই যায় আমার আম্মুর কাছে। আর এটাই সেই ফুড। এখন টেস্ট করে জানাবো আসলে টেস্ট কেমন হয়েছে, কতটা ডেলিশিয়াস। এর আগে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আজকের ভিডিওটা সম্পূর্ণটা করার পিছনে আমার ফ্যামিলির অবদান অনেক বেশি। ফ্যামিলি বলতে আমার মা আর বোন অনেক বেশি হেল্প করেছে আমাকে। তো স্যার আপনাকে তো ধন্যবাদ। আপনাকে ধন্যবাদের পাশাপাশি আমার ফ্যামিলি মেম্বারদেরকেও আমি ধন্যবাদ জানাই, কারণ তারা যদি না থাকতো আজকে এত সুন্দর একটা পরিবেশন আমি হয়তো করতে পারতাম না। প্রথমত আমার ছোট বোন অনেক বেশি কষ্ট করেছে, কারণ সে সব ভিডিওর মধ্যে তার ক্যামেরাম্যান ছিল। সে আজকে টোটালি
ডিরেক্টরের কাজ করেছে সম্পূর্ণটাই আমার ছোট বোন। আর এখন যেটা হচ্ছে যে টেস্ট কেমন হলো এই টেস্টটা এখন জানাবো। সো বিসমিল্লাহ। স্যার একটু পরে বলি, আমি আরেকটা খাই না। এখান থেকে একটা খাওয়ার পরে মনে হচ্ছে যে আরেকটা যদি এখান থেকে খাই আসলে সবগুলো একটা একটা করে একটা মানে একটা একটা করে খাওয়া শেষ হয়ে যাবে। তা আমার ছোট বোন আর আমার ফ্যামিলি মেম্বার কেউ পাবে না। সো আই থিঙ্ক আমার মনে হয় এদিক থেকে অন্য আরেকটা জায়গায় নিয়ে খাওয়া বেটার হবে, আরেকটা যদি আমি খাইতে চাই। তো এটা খাওয়ার পরে আমি একদম ড্যাম শিওর যে জানাবো মানে টেস্ট কেমন জানাবো। স্যার আমি ফ্র্যাঙ্কলি বলি স্যার, আপনার লাইফে আমার মনে হয় যে অনেক মিষ্টি খাইছেন বা অনেক জায়গায় মিষ্টি খাইছেন। আপনি একটা বার আমার হাতের মিষ্টি ট্রাই করেন প্লিজ। ফিউচারে আমিও চেষ্টা করবো আপনাকে মিষ্টি খাওয়ানোর জন্য। তবে আমার মনে হয় আমি ওয়ার্ল্ডের বেস্ট মিষ্টি বানাই। নিজের প্রশংসা নিজেই করতেছি ফ্র্যাঙ্কলি, বিকজ আমি এত ভালো মিষ্টি কোনো জায়গায় খাইনি। এখন যদি খাওয়াই স্যার করি আই থিঙ্ক সবগুলোই খাওয়া আমার পক্ষে ব্যাপার না। সো এইটা আর এখানে কি করবো, এটা পুরোটাই খাই। বেস্ট। সো ইট ওয়াজ মাই অ্যাসাইনমেন্ট অ্যান্ড পরিশেষে স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা ক্রিয়েটিভ অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য। বিকজ ভার্সিটি লাইফে অনেক ধরনের অ্যাসাইনমেন্ট করেছিলাম লাস্ট 1.5 ইয়ার্সে। এরকম অ্যাসাইনমেন্ট আগে কখনো পাই যে ফ্যামিলির সাথে একসাথে কোনো একটা জিনিস করবো। কাজটা করেছি আমি, কিন্তু আমার ফ্যামিলির আর আমার সম্পৃক্ত কাজের রেজাল্ট এটাই। এর আগে হয়তো অনেক ধরনের অ্যাসাইনমেন্ট করেছি, সেগুলোতে আমার ফ্রেন্ডরা ছিল, পাশাপাশি অনেক জায়গায় যাইতে হয়েছে, অনেক জায়গায় কাজ করতে হয়েছে, দেন আমরা একসাথে গ্রুপ স্টাডি করার মাধ্যমে করতাম। কিন্তু এটা টোটালি ক্রিয়েটিভ একটা সেন্সে আমার মনে হয়েছে যে আমরা কম্পিউটার ইঞ্জিনিয়ার, বাট এই ধরনের অ্যাসাইনমেন্টগুলো মানে নর্মালি আমরা সব জায়গায় পাই না। তো এরকম একটা ক্রিয়েটিভ অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং দোয়া করবেন আমার জন্য যাতে নেক্সট টাইম আপনাকে খাওয়াতে পারি আমার হাতে তৈরি মিষ্টি। সো থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার।